मछली और अंडे के लिए बोला है कि बीजेपी की सरकार आती है तो मछली अंडा नहीं खाने को मिलेगा। क्या आप मानते हो इसे? नहीं सर। तो फिर क्यों पूछते हो भैया? কি মাছ ভাত খেতে চান তো? ডিম সেদ্ধ খেতে চান? ডিমের ঝোল, মাংস? বিজেপি রাজ্যে সব বন্ধ। তাহলে আপনারা তো নিশ্চয়ই চান না বাংলায় সব বন্ধ হয়ে যাক। চান কি মাছে ভাতে থাকতে হলে যার যা খাদ্য তার মতো খেতে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন। मछली और अंडे के लिए बोला है कि बीजेपी की सरकार आती है तो मछली अंडा नहीं खाने को मिलेगा। क्या आप मानते हो इसे? नहीं सर। तो फिर क्यों पूछते हो भैया? ममता दीदी ऐसा कुछ न कुछ कर देती है। अब ये कह रही कि हमारी सारी योजनाएं बंद हो जाएगी। मैं स्पष्ट कर देना चाहता हूं, भारतीय जनता पार्टी समाज कल्याण के लिए, गरीबों के लिए नई योजनाएं लेकर आती है। जहां जहां हम पावर में आए, हमने एक भी पुरानी सरकार की गरीब लक्षी योजना को बंद नहीं किया है। हाँ, बंद जरूर होगा, उनका टोल टैक्स इसके अंदर से बंद हो जाएगा और साथ अर्थ में वो योजना गरीब के लिए चालू होगी। নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। আজকেও দেখছিলাম বলছিলেন, আজকে কোথাও একটা প্রোগ্রাম করেছেন, সেখানেও সেই একই কথা, মাছ মাংস সব নাকি বন্ধ হয়ে যাবে। তো আজকে এই প্রশ্ন একজন সাংবাদিক উনি শাহের কাছে রেখেছিলেন। তো দেখলেন উনি কি বললেন যে আপনি কি এটা মানেন, তাহলে কেন এই প্রশ্ন করছেন? আসলে প্রশ্ন আসছে এই জন্য কারণ মুখ্যমন্ত্রী লাগাতার বলে যাচ্ছেন, লাগাতার ভাঁওতা দিয়ে যাচ্ছেন, ঢপ মেরে যাচ্ছেন। তো সেই জন্যে মানুষের মনেও একটা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও আমরা সেই প্রশ্ন দূর করার জন্যে অনেক চেষ্টা করছি, আমি তো অনেক চেষ্টাই করেছি বা এখনও করে যাচ্ছি। আমি দুদিন আগে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, সেখানকার এক মার্কেটের ভিডিও দেখিয়েছি, ওখানকার মানুষের বক্তব্য শুনিয়েছি। তারা পরিষ্কার বলছেন যে আমরা জাতীয় যে গড় মাছ খাওয়ার তার থেকে অনেক উপরে, আমাদের রাজ্য অনেক উপরে। আমাদের রাজ্যে প্রচুর মাছ খাওয়া হয় এবং ওখানে শুটকি মাছ হয়। এবং আমি নিজে ওখানে যেহেতু একবার গিয়েছিলাম, আমি দেখে এসেছি মাছের তো প্রচুর তো আছেই রান্না, তার সঙ্গে প্রত্যেকটা বেলাতেই হোটেলে গেলেও দেখবেন শুরুতেই শুটকি মাছের চাটনি দেয়, এক অদ্ভুত চাটনি। এটা প্রত্যেকটা বেলায়, দুপুরে এবং রাতেও। অনেকে আমরা এখানে আছি না যে দুপুরে খাই চাটনি, রাতে খাই না, ওখানে দুবেলাই দেখেছি হোটেলে পর্যন্ত ওটা মাস্ট। তো আমি সেটা দেখিয়ে বলেছিলাম যে কেমন ঢপ মারছেন এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু দেখলাম তারপরেও বলে যাচ্ছেন। কালকে নরেন্দ্র মোদী তিনিও অনেক ব্যাখ্যা দিয়েছেন, হয়তো এই বিষয়কে মাথায় রেখেই তিনি বলেছেন লম্বা একটা ব্যাখ্যা, যে এই রাজ্যে যে মাছ উৎপাদন হয় সেটাতে এই রাজ্যের সংসার চলে না, অন্য রাজ্য থেকে এখানে মাছ আনতে হয়, আমদানি করতে হয়। আর আমরা এসে, উনি বলেছেন আমরা এসে এই মৎস্য উৎপাদন এবং ট্রান্সপোর্ট এটাকে আমরা অনেক বাড়িয়েছি, ডাবল করে দিয়েছি। এটাও বলেছেন যেসব বিজেপি শাসিত রাজ্য আছে যেখানে একটা সময় মাছ উৎপাদন কম হতো, সেখানেও দ্বিগুণ হয়ে গেছে। তার মধ্যে বিহারের কথা বলেছেন, বিহারে মাছ একটা সময় খুব কম হতো, তো সেখানে মাছ বেড়েছে, অন্য রাজ্যে মাছকে তারা সাপ্লাই দিচ্ছে, এরকম ব্যাপার। তারপরে আসামের কথা বলেছেন, উড়িষ্যার কথা বলেছেন। তো এইসব বলার মাধ্যমে নরেন্দ্র মোদী যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে এখানকার দিদি যে ঢপটা মারছেন সেটা একেবারে পুরোপুরি ঢপ, এরকম কোনো ব্যাপার না। এটাও বলেছেন গতকালকে হলদিয়াতে যে আমরা মৎস্য দপ্তর তৈরি করেছি, একটা মন্ত্রণালয় আমরা তৈরি করেছি, মৎস্য দপ্তর আমরা করেছি, আমরা কত সব প্রকল্প চালু করেছি, আলাদা বাজেট দিয়েছি, এইসব বলেছেন। কিন্তু আমি আজকেও যেটা বলছিলাম দর্শক, আজকেও দেখলাম ওই একই কথা বলে যাচ্ছেন, মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে। তো এই যে লাগাতার বলে যাচ্ছেন, তো সেখান থেকেই একটা প্রশ্ন রাখা হয়েছিল ওনার কাছে। তো উনি বললেন যে আপনি এটা মানেন, তাহলে কেন এই প্রশ্ন করছেন? আসলে সাংবাদিক যারা আছেন তাদেরও অনেক জ্বালা আছে। কেউ হয়তো বলবেন যে কেন এই প্রশ্ন করতে গেলেন, প্রশ্ন করতে গিয়ে একটা হাসির রোল হয়েছে অবশ্যই,
কিন্তু যে সাংবাদিক এই প্রশ্নটা করতে গিয়েছিলেন তিনিও হয়তো এটাই চেয়েছিলেন উত্তরটা, যে এমন কিছু একটা উত্তর দিন শাহ যাতে করে নতুন করে ঝামাটা ঘষে যায়। কারণ তিনিও ভালো করে জানেন যে সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি জানেন না সেটা আমি কখনো মনে করি না। তিনিও নিশ্চয়ই জানেন যে অন্যান্য রাজ্যে মাছ মাংস সবই চলে, যেখানে বিজেপির সরকার আছে সেখানেও চলে। তবুও করেছিলেন যদি একটা ভালো রিয়াকশান আসে। তবে রিয়াকশানটা ওইভাবে দিলেও রিয়াকশান কিন্তু খারাপ হয়নি। উনি সাংবাদিককে বললেন যে আপনি মানেন, তাহলে কেন এই প্রশ্ন করছেন? হয়তো ভাববেন যে পাল্টা দিলেন সাংবাদিককে, সেটা না। সাংবাদিক তো একটা ইন্টারেস্টিং একটা উত্তর পাওয়ার জন্যই তো করেছিলেন। উনি তো ভালো করে জানেন যে সব হয়, সব খাওয়া দাওয়া সব হয়, তবুও প্রশ্নটা করেছিলেন যে একটা উত্তর। তবে যে উত্তরটা উনি এইভাবে দিয়েছেন সেটাও কিন্তু কম না। উনি সাংবাদিককে পাল্টা এইরকম বললেন বটে, কিন্তু যেখানে ধাক্কা মারার সেখানে কিন্তু মেরেছেন। মুখ্যমন্ত্রী যেভাবে এইসব বলে যাচ্ছেন সেটা যে একটা হাসির খোরাকের মতো অবাস্তব, যার বাস্তব নেই, একেবারে ভিত্তিহীন, সেটা ছোট্ট একটা রিয়াকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, এটুকু বলতে পারি। আর সেই সঙ্গে উনি আরও বললেন যে ইনি তো অনেক কিছুই বলেন, আমরা চলে গেলে এই বন্ধ হয়ে যাবে সেই বন্ধ হয়ে যাবে। আমরা কোনো কিছুই বন্ধ করব না। আমরা যেখানে যেখানে গেছি সেখানের আগের সরকার যা সব চালু করে রেখে গেছে সেগুলোকে কন্টিনিউ করেছি। গরিব মানুষদের জন্য যেগুলো যা সব করা আছে সেগুলোকে কন্টিনিউ করেছি। তো এখানেও আমরা কন্টিনিউ করব। তবে ওই টোল ট্যাক্স কাটমানি, ওখান থেকে টাকা কিছু পাওয়ার রাস্তা, ওটা কিন্তু আমরা করতে দেব না। আমরা যেটা দেব পুরোটাই মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করব, সেটা উনি বলেছেন। ফলে মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন এটা ওনারাও ধরে নিয়েছেন। ফলে তার সব কথাই যে গুরুত্ব দিতে হবে তা না, আর উত্তর যদি দিতেই হয় একটু টুইস্ট করে দিতে হবে, সেটা ওনারা করে থাকেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে যে জন্য উনি এসেছেন খুব বড় একটা কাজ করেছেন। বড় কাজ বলতে এই যে যেটাকে বলা হয় ম্যানিফেস্টো বা ইস্তেহার নিয়ে এখন আবার বিজেপির মধ্যে একটা শব্দগত আপত্তি এসছে ইস্তেহার শব্দটা নিয়ে, সেটা অন্য বিষয়। এই যে একটা ঘোষণাপত্র যে আমরা কি করব, আমরা ক্ষমতা এলে কি করব, তো সেখানে আমি বড় ব্যাপার এই জন্যই বলছি, আজকে যে ঘোষণা করা হয়েছে সংকল্পপত্র বলুন বা ভরসাপত্র, আমি তো বলবো যে কটা পার্টি এখনো পর্যন্ত এই বিষয় এরকম ঘোষণা করেছে তার থেকে দি বেস্ট। এবং যদি এটাকে অফার হিসেবে ধরা হয়, এই অফার যদি রাজ্যের মানুষ গ্রহণ না করেন, এই অফারকে গ্রহণ করে যদি তাদের ভরসা এই দলের প্রতি ব্যক্ত না করেন ভোট ইভিএমের মাধ্যমে, তাহলে বলবো বাংলার মানুষ জেনে বুঝে ফের নিজের পায়ে কুড়ুল মারবেন, এটা বলতে পারি। কারণ যে ঘোষণাপত্র দেখলাম দর্শক, ওনারা যেভাবে ট্রিট করেছেন, এবং ঘোষণাপত্রের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটাকে নিয়ে হয়তো আপনারা অন্য প্রশ্ন তুলবেন যে এরাও ওই রকম বলছে ভাতা, না, কখনো কখনো না। এমন কিছু বিষয় থাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় বলে একটা কথা আছে, বা একটা অংশের মানুষ যেহেতু ওইগুলোতে তারা ঝুঁকে পড়ছেন, তো সেইগুলোকে তো টেনে আনতে হবে। তো সেই সব ক্ষেত্রে কিছু কিছু ঘোষণা রাখতে হয় বা কিছু কিছু প্রকল্প কন্টিনিউ রাখতে হয়। কারণ তারাও সব বুঝছেন না যে এখানকার মানুষ ওই দিকে ঝুঁকে যাচ্ছেন। তো সব মিলিয়ে যে ঘোষণাপত্র, যে সংকল্পপত্র বা ভরসাপত্র আজকে প্রকাশ করেছেন অমিত শাহ, আমি আবারও বলছি দি বেস্ট। এটা যদি কেউ প্রত্যাখ্যান করেন, বাংলার মানুষ যদি সামগ্রিকভাবে এটার প্রত্যাখ্যান করেন, তাহলে বাংলার মানুষকে আগামী দিনে আঙুল চুষতে হবে, এটুকু বলতে পারি। আমি দর্শক দেখাবো কি ঘোষণা করা হয়েছে। এই যে ভরসার শপথ বলে যে ঘোষণা করা হয়েছে, আজকে একসঙ্গে অনেকেই ছিলেন ওখানে। আমি জাস্ট যে পত্রটা সেটা কি লেখা আছে আপনাদেরকে আমি পড়ে একটু শোনাবো। এই যে দেখুন, ভরসার শপথ, বিধানসভা নির্বাচন 2026, বিজেপি পশ্চিমবঙ্গ, বিজেপির 15 প্রতিশ্রুতি। কি দেখে নিন। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা দেখুন, এটা ন্যাশনাল সিকিউরিটির একটা ব্যাপার, যেটা নিয়ে অমিত শাহ অনেকবার বলে এসছেন যে পশ্চিমবঙ্গে জয়টা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ভালো না, এটা গোটা দেশের জন্য কিন্তু জরুরি। সেই জন্য এখানে জয়টা খুব জরুরি, কারণ এখানে অনুপ্রবেশের মাধ্যমে গোটা দেশকে সমস্যায় ফেলা হচ্ছে বা ফেলার চেষ্টা হচ্ছে। তো এটা করতে হবে। তো এখানে একেবারে শুরুতেই সেই ঘোষণা দেওয়া আছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখুন, গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে।
একবারে ডিটেলস সব দিক খতিয়ে দেখে। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে, একেবারে যে গ্যাপটা আছে সেটা পূরণ করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। এটা যারা সরকারি কর্মচারী যারা দীর্ঘদিন ধরে মুভমেন্ট করছেন তাদের জন্য খুব ভালো খবর। আচ্ছা, এটা দেখুন দর্শক, এই যে যুবসাথী করেছে তৃণমূল কংগ্রেস, যা সেটাও মনে হচ্ছে গেল। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি, 1 কোটি বলা হয়েছে কিন্তু, ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেটা এই যে যুবসাথী বলা হচ্ছে, বেকার ভাতা 1,500, এখানে ডাবল 3,000। ফলে তৃণমূলের এটা মনে হচ্ছে গেল। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। বুঝতে পারছেন, মহিলাদের জন্য একটা বিরাট একটা জায়গা, মহিলাদের আস্থা অর্জনে এটুকু কিন্তু পরিষ্কার। তারপরে দেখুন, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেটা শুভেন্দুরা বলে আসছিলেন, শুভেন্দু শ্রমিকরা, এটা কিন্তু তাদের যে ঘোষণাপত্র সেখানেও কিন্তু উল্লেখ করা হচ্ছে 3,000 টাকা। অর্থাৎ এই যে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 বলা হচ্ছে বা 1,700, তো সেটা একেবারে ডাবল 3,000 টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু দেওয়া হলো। এখানেও তৃণমূল কংগ্রেস হয়তো ঘায়েল হয়ে যাবে, যারা এই ভাতাতে একটু বেশি আর কি ঝুঁকে আছেন, আমি সেই অংশের কথাটা বলছি। তারপরে দেখুন, ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। ওকে, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র দেখুন দর্শক, এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। এখানেও দেখুন মাছের ব্যাপারে কতটা উদ্যোগ। তাহলে মাছ খেতে দেবে না, বন্ধ, এটা কি করে বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, গরু পাচার ইত্যাদি। বুঝতে পারছেন, পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুরমালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। সব দিকটা কিন্তু দেখুন ম্যানেজ করা হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে নতুন IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। এটা উত্তরবঙ্গের জন্য কিন্তু বিরাট ব্যাপার। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। দর্শক, বাঙালি সেন্টিমেন্ট বুঝতে পারছেন। আর একটা হচ্ছে, ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। এখানে কিন্তু হিন্দু ধর্মের কথা বলা হয়নি, সব ধর্মের কথাই কিন্তু বলা হচ্ছে। ধর্মাচরণ, ওকে, ভালো কথা, যদি সবাই সব ধর্ম নিজের মতো করে পালন করতে পারেন, যে যা ধর্ম, ভালো জিনিস তো। আর দেখুন, বিজেপি বলে এইসব ছবি টবি রয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পদ্ম প্রতীকে ভোট দিন, বিজেপিকে জেতান বলে এই হচ্ছে দর্শক টোটাল যে ভরসার শপথ সংকল্পপত্র, যেটা আজকে অমিত শাহ পেশ করে গেছেন। তো আমি যেটা বলছিলাম, যারা ভাতা করছেন তাদেরকেও তো পুষিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি। যারা ভাতাতে অভ্যস্ত হয়ে পড়েছেন, যারা ভাতার জন্য ভাবছেন তৃণমূল কংগ্রেসকে ফের ফিরিয়ে আনবো, এ তো দেখছি যে ভাতাতেও মানে পুষিয়ে দেওয়ার যে এটা, সেটাও তো বিজেপি রেখেছে। এরা দিচ্ছে মানে কোথায় 1,500 আর বিজেপি বলছে আমরা দেবো 3,000। তো তাহলে যারা ভাতাতে চাইছেন, ভাতায় সন্তুষ্ট, তাহলে চলে আসুন, আর কী করবেন, আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করা আছে তো। আর যারা ভাতা চান না, যারা চাকরি চান, কর্মসংস্কৃতি চান, শিল্প চান, সুশাসন চান, তাদের জন্য যথেষ্টই সব বলা আছে। যারা এই যে বাঙালির সেন্টিমেন্ট নিয়ে যারা এইসব প্রশ্ন তুলছেন, যথেষ্ট বাংলার সেন্টিমেন্ট নিয়ে সবই বলা আছে। এবং এই যে ভরসার শপথ, যে সংকল্পপত্র অনেক দিন পরে এটা প্রকাশ পাচ্ছে, এটা করতে গিয়ে আমি দেখেছিলাম বিজেপির তরফ থেকে মানুষের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল।
একটা কমিটি করা হয়েছিল, একটা মতামত জানতে চাওয়া হয়েছে এবং সেখানে ড্রপ বক্স করা হয়েছিল যাদের যা সব সাজেশন সেগুলো দেওয়ার জন্যে। তো সেখান থেকে সব নিয়ে একটা করে এটা করা হয়েছে, ফলে সব দিকটা কিন্তু কাভার করা হয়েছে, কিন্তু কাভার করা আছে। ফলে এই যে ভরসাপত্র বা সংকল্পপত্র, মানে আমি তো বলবো তৃণমূল কংগ্রেস যেটা পেশ করেছে 10 প্রতিশ্রুতি বলে নাকি, একটা ধারে কাছে নেই তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের নতুন কিছু নেই তো, ওটার মধ্যে কিছুই নেই নতুন কিছু। ওখানে শুধু ওই ভাতাটা দুটো উল্লেখ করে বেশি করে বলা আছে, যুবসাথী আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা দেখবেন সুপ্রিমো বারবার বলে বেড়াচ্ছেন, লাগাতার বলে বেড়াচ্ছেন। কিছুই নেই তৃণমূল কংগ্রেসের, কোনো ভিশন নেই। থাকবে কি করে, কোথায়? এক হচ্ছে অর্থের সংস্থান কোথায়, আর চিন্তাভাবনা কোথায়, চিন্তাভাবনা করার লোক কোথায়? দিদিমণি তো নিজেকে বিরাট পণ্ডিত মনে করেন, কারো তো পরামর্শ নেন না। তো ওনার যেমন চিন্তাভাবনা, উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট কষেন, উনি ওনার মতো করে চলেন আর টানা মিথ্যা কথা বলে যান। একজন মিথ্যাবাদী তিনি কত ভালো একটা করতে পারেন, একজন টানা মিথ্যে কথা বলা, এই যে দেখুন ডাহা মিথ্যা, মাছ খাওয়া নিয়ে তো একটা ধরিয়ে দিলাম, তিনি কত ভালো করতে পারেন একমাত্র নিজের পরিবারকে পুষ্ট করা ছাড়া। তাই উনি করেছেন। উনি ভেবেছেন আমি মুখ্যমন্ত্রী আছি, এরপর আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে, তারপর তার মেয়ে বা ছেলে মুখ্যমন্ত্রী হবে, মানে এই তো উনি লাগাতার এটা ভেবে অঙ্ক কষে যাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ চেয়েছিলেন পরিবর্তনের জন্য ভরসা করেছিলেন, কিন্তু তাদেরকে এত বোকা ভাবার কি আছে? তো যাই হোক, বিজেপি সব দিকটা মেনটেন করে এটা প্রকাশ করেছে, কারণ একটা ভাবনা ছিল, অনেকে বলছিলেন যে এই টিএমসি যেভাবে ভাতা দিচ্ছে, এ ভাতাতেই ফের মনে হচ্ছে বেরিয়ে যাবে, কারণ মহিলারা ভাতাতে খুবই খুশি। তো সেই অংশের কথাটাও নিশ্চয়ই মাথায় রেখেছে বিজেপি, সেই জন্য এইরকম একটা ঘোষণা। কিন্তু আমি শেষে বলবো এটা পলিটিক্যাল একটা ব্যাটল, যেহেতু পলিটিক্যাল কাউন্টার করতে হচ্ছে, সেই জন্য বিজেপিকে এইরকম ঘোষণা রাখতে হয়েছে ভাতার বিষয়ে। কিন্তু আমরা যেটা চাই, এই রাজ্য ভবিষ্যতে যেন ভাতা নির্ভর না হয়ে যায়, বা এখন যে ভাতা নির্ভর হয়ে গেছে, এখন ভাতা না দিলে আবার লোকজন আসবেনও না, মানে এতটাই ভাতা নির্ভর করে দেওয়া হয়েছে, হয়তো সেই জন্য বিজেপি এটা করছে। কিন্তু আমরা চাইব পশ্চিমবঙ্গ আগামী দিনে ভাতা নির্ভর না থাকে। এখন ভাতা দিয়ে আর একটু আর্থিকভাবে পুষ্ট করে ঠিক আছে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করতে চাইছে বিজেপি, সেটা করুক, কিন্তু এই বাংলা হবে স্বনির্ভর। বাংলা ভাতা নির্ভর হয়ে থাকবে না, ভাতা তাদেরকেই দিতে হবে যারা একেবারে অসহায়, তাদেরকে। বাদবাকি নিজস্ব মানে কর্মের সংস্থান হবে, শিল্প কলকারখানা হবে, শিক্ষার মান ঠিকঠাক থাকবে, স্বাস্থ্যের সব কিছু পরিকাঠামো ঠিকঠাক থাকবে, রাজ্যের মানুষের সুস্বাস্থ্য থাকবে, মানুষ যেন নিজের সংসারটা এই বাংলাতে থেকেই চালানোর মতো আর্থিক সংস্থান করতে পারেন, সেই ব্যবস্থা হবে। সেটা হবে পার্মানেন্ট সলিউশন। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস সবটাই হচ্ছে অস্থায়ী চমকের, কিন্তু আমরা অস্থায়ী চমক নিয়ে তো থাকতে চাই না। আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি রাজ্যের হালটা কি হচ্ছে, ফলে ওটাতে আমরা কী করে সন্তুষ্ট থাকতে পারি, কী করে আমাদের মানে প্রজন্মের ভবিষ্যৎটা আমরা কী করে এটা নিয়ে নিশ্চিত থাকতে পারি। ফলে নিশ্চিত থাকতে গেলে স্থায়ী সমাধানের প্রয়োজন। সেই জন্যে যে ধরনের পরিকল্পনা এই ভাতার পাশাপাশি ঘোষণা করেছে বিজেপি, যদি এইভাবে করে চাকরি বাকরি শিল্প কলকারখানা ইত্যাদি যেগুলো বলা হয়েছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে, সময় একটু লাগবে, কারণ যেভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এখানকার শাসক, একটু সময় লাগবে, কিন্তু লাগলেও যে কথাগুলো এখানে বলা আছে সেই সব কথাগুলো যদি পালন করা হয়, বাস্তবায়ন করা হয়, আবার মনে হয় কয়েক বছরের মধ্যে এই বাংলা স্বনির্ভর বাংলা হয়ে উঠবে। রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করি সংসার চালাতে পারবেন, আর এখানে যারা পড়াশোনা করেন তার মেধার আরও বিকাশ ঘটবে, যে মেধার মাধ্যমে বিশ্বকে কাঁপাতে পারবেন, যেমনটা আগে কাঁপাতেন। দর্শক বলবেন যে ভরসার শপথ বলা হচ্ছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, আরও দল তো প্রকাশ করেছে। কারটা বেস্ট মনে হচ্ছে আপনাদের, কারটা বেস্ট? আর আমি যেটা বলছিলাম, এটাকে প্রত্যাখ্যান করা যায় এই ভোটকে সামনে রেখে, যদি সত্যি ভীষণকে সামনে রেখে বাংলার মানুষ ভোট দেন, এই বিজেপির এই যে ভরসার যে প্রতিশ্রুতি, এটাকে প্রত্যাখ্যান করা যায়। আর এটাকে প্রত্যাখ্যান করলে তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে? দর্শক কমেন্টে বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।